바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아. 관계는 깊지 않아 보이는 거 알잖아. হ্যালো ব্রাউন, কি অবস্থা সবার? তো আজকে অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে এসেছি, কারণ আমার এক্সাম শেষ। ভাই এই এক্সামে কদিন মনে হইতেছিল কেউ আমার জান্নাত থেকে ধরে নরকের মধ্যে নিয়ে ছেড়ে দিচ্ছে। যাই হোক, তো আমার তো এক্সাম শেষ, আমাদের শেষ হয়েছে নাকি কমেন্টে জানাও। তো আজকের ব্লগটা আমি শুরু করতেছি সকাল সকাল, কারণ পরীক্ষার সময় সকালে উঠতে উঠতে আমার সকালে ওঠার একটা অভ্যাস হয়ে গেছে। তো পরীক্ষার সময় ভিডিও না বানাইতে বানাইতে আমার টেবিলের অবস্থা একদম 12টা বাজায় ফেলছি, আর এবার আমার এটা গুছাইতে হবে। কালকে লাস্ট এক্সাম দিয়ে এসে আমার টেবিলের অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে, আর এটা আমি গুছাইও নাই, তো এখন আমি এটা গুছাবো। আজকের ব্লগটা একটা র্যান্ডম ব্লগ হবে, মানে পরীক্ষা মাঝখান দিয়ে আমি কয়েকটা ব্লগ কয়েকটা ক্লিপ শুট করছিলাম, ওই ক্লিপগুলো একসাথে জোড়াতালি লাগে আমি আজকের এই ব্লগটা বানাইছি। তো ফাইনালি আমার টেবিলটা গুছানো শেষ, আর টেবিলটা দেখতে ভালোই লাগতেছে। আর এই টেবিলে নতুন একটা জিনিস অ্যাড হচ্ছে, এটা হচ্ছে মিনি 3D ক্লক। 3D ক্লকটা আমার নেওয়ার অনেক দিন ইচ্ছা ছিল, আর ফাইনালি আমি এটা নিয়ে নিচ্ছি। আর আমার সিলভার প্লে বাটনটা অনেকে বলো যে আমি খালি বক্সে ভরে রাখি, কেন বক্সে রাখার কারণ হচ্ছে আমার মাঝে মধ্যে মনে হয় কোনো সময় সিলভার প্লে বাটনের উপর কিছু পড়তে পারে বা রং ঠং যদি লাগা যায়, এই ভয়ে আমি সবসময় এটা বক্সে রাখি। তো সকাল সকাল এত কষ্ট করার পর আমার এনার্জি একদম লো হয়ে গেছে, তো আমার একটুখানি চা বানাই। আর তোমরা যারা আমাকে আগে থেকে ফলো করে তো জানোই যে আমি সকালে সবসময় চা খাই, কারণ আমার হাতে দিতেও ভালো লাগে। আমি একটুখানি বাইরে, কারণ কি করবো কিছু বুঝতেছিলাম না, উপর দিয়ে পরীক্ষা শেষ, তো ভালো যে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। আর এই ফাঁকে আমার একটা ব্লগও বানানো হয়ে যাবে। আমি চলে আসছি আমাদের এলাকার একটা পার্কে, আর এখানে বিকালবেলা আসাটা অনেক বড় একটা বোকামি, কারণ বিকালবেলা এখানে অনেক বেশি মানুষ থাকে, আর মানুষের মধ্যে আমার অনেক বেশি এম্বারেসিং। তার উপরে ওই জায়গায় যা ভিডিও বানানোটা আমার জন্য অনেক বেশি কঠিন ছিল, কারণ আমি যখন ভিডিও বানাইতেছিলাম সবাই আমাদেরকে এমন ভাবে তাকাইছিল যেন মনে হয় আমি কি না কি করবো, মানে এমন ভাবে তাকায় যেন মনে হয় যে মাত্র চুরি করে এসে ধরা গেছে, এরকম একটা ভাব। তো পার্কে যে কয়েকটা আজারা ব্লগের ক্লিপ নিয়ে আমি এখানে বের হয়ে গেছি। কই যাবো বুঝতেছিলাম না, এজন্য ভাবলাম যে মেন রোডের উপর দিয়ে একটুখানি হাঁটি, আর হাঁটতে হাঁটতে এই জায়গা ওনাদের সাথে পোপাট হয়ে গেছে। এখানে একটা রিক্সা চলতি অবস্থায় একটা চাকা খুইলা গেছে, এজন্য আমার মাঝে মধ্যে রিক্সা উঠতে অনেক বেশি ভয় করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে দেখলাম যে একজন ভ্যানে অনেকগুলো ওয়ালবোর্ড বিক্রি করতেছে। জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমি নিতে চাইছিলাম, বাট লাস্টের দিক দিয়ে কি মনে করে আমি নেই নাই, আমি নিজেই জানি। রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন দেখলাম যে একটা দোকান এলাম আর্টিস্টিক, মানে এটা আমার চ্যানেলের সাথে অনেকটা মিলা যায়। জীবনে প্রথমবার কোনো জায়গায় দেখলাম যে আর্টিস্টিক নামটা লেখা, আমি তো অনেক বেশি অবাক। আর যারা ড্যাং ড্যাং করে বেড়াইতে বেড়াইতে আমি এসে পড়ছি মার্কেটে এসে এই আইসক্রিমের দোকানে এসে পড়ছি। আমি আইসক্রিম খাইতে গেছিলাম, তখন আমার মনে পড়লো ঠান্ডা লাগা যায় না, আমি আমার লাইফটাকে শুধুমাত্র লিড করতে পারি। তারপরে এই দোকানে মিট বক্স বানানো শুরু করছে, তো ভাবলাম যে আমি একটা নিয়ে দেখি কেউ। এখানে আমি একটা মিট বক্স জাস্ট ট্রাই করার জন্য বাসার জন্য নিয়ে আনি। তো বাসায় এসে খাওয়া দাওয়ার পর এখানে আমি আরো একটা পার্সেল আনবক্স করছি। তোমরা এখন বলতে পারো ভাই এই ছেলে কতগুলো পার্সেল আসে, আসলে এগুলা একদিনে আসে নাই, এগুলা অনেক আগে আসছিল। তো যেহেতু আমি আনবক্সিং ভিডিও শুট করে রাখছি, তো ভাবলাম যে এই ভিডিওর সাথে অ্যাড করে দিই। তো তোমরা আমাকে মনে করো না যে সবগুলো একদিনে এসেছে। তো এটার মধ্যে কি আছে তোমরা হয়তো প্রথমেই গেস করে ফেলছো, এটার মধ্যে আছে একটা ট্রাইপড। এরকম একটা লম্বা ট্রাইপড নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো আমি নিয়ে নিছি। এর আগে আমি দারাজ থেকে আরো একটা ট্রাইপড নিয়েছিলাম, ওটা মাত্র 3.5 ফিট, ওটা আমার আপাতত কোনো কাজেই লাগতেছে না, আমার আর একটুখানি লম্বা ট্রাইপড লাগবে, এর জন্য আমি এই ট্রাইপডটা নিছি। এটা হচ্ছে মেবি 5.5 ফিটের মতন। আর তোমরা এখানে দেখতেই পারতেছো আমার এই ট্রাইপডের সামনে আমার আগে ট্রাইপডটা কত ছোট আর বাচ্চা লাগতেছে। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে আমার টেবিলের পাশে যে ওয়ার্ড্রোবটা আছে, ভাবতেছি এটাকে ক্লিন করে ফেলবো। মানে ওয়ার্ড্রোবের উপর যেসব হাবি জাবি জিনিস আছে ওইগুলো সরে আমি এখানে একটা কফি সেশন বানাবো। মানে আমার চা কফি খাইতে অনেক বেশি ভালো লাগে, তো ভাবলাম তাহলে একটা চা কফির টেবিল বানাই, যেটার উপর চা কফি খাওয়ার সব জিনিসপত্র থাকে। বাই দ্য ওয়ে, আমার কফি বানানো শেষ, এবার আমি মোবাইল চালাইতে কফি খাবো। আর তোমাদের তো এক্সাম বাকি, এই জন্য তোমরা এখন আমি জানি যে বেশিরভাগ মানুষের এক্সাম এখন শেষ হয় নাই, তো তোমরা এখন পড়তে যাও আর আমি এখন মোবাইল চালাতে যাই। যাই হোক, তো আজকে ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন করে ভিডিওতে। বাই। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아. 관계는 깊지 않아 보이는 거 알잖아.